ছেলে ইয়াসিন খান পলাশ হত্যার বিচার চায় আসামিদের দ্বারা আমিনা বেগম তার স্বজনদের হত্যার বাড়িঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবে করছে ভুক্তভোগী পরিবার। সমস্যা এর জন্য আমার পক্ষ থেকে আমি এখানে একটু পরিবেশন শোনাচ্ছি, বক্তব্যটা শোনাচ্ছি। আমি পলাশের বোন, আমার পক্ষ থেকে আমি বক্তব্যটা শোনাচ্ছি। মোহাম্মদ আমিনা বেগম, স্থান 460 পশ্চিম রামপুরা হাতিঝিল থানা। এই মর্মে আপনাদের সামনে তুলে ধরছি যে গত 12 জুন রোজ শুক্রবার জুম্মার নামাজের শেষে আমার ছেলে ইয়াসিন খান বাড়ির খুব কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা পলাশের উপর হামলা চালায়। উক্ত ঘটনায় সন্ত্রাসীরা পলাশের খুব কাছ থেকে গুলি চালায়। এই গুলি পলাশের মাথায় আঘাত করে। এতে পলাশের আকাঙ্ক্ষাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য এবারকার হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে 20/6/26 তারিখে এবারকার হাসপাতালে মৃত্যুবরণ করে। আমার ছেলে মৃত্যুবরণ করে একমাত্র সন্তান মৃত ইয়াসিন খান পলাশ বিভিন্ন রকম ঠিকাদারি ব্যবসার জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ ওর ব্যবসা ওর দুই বন্ধু হাসান ও মিরাজ জড়িত ছিল। প্রতিষ্ঠানের নাম মেসার্স 3 ভিউ এন্টারপ্রাইজ, যা লাইসেন্স করে পরিচালিত করে মৃত্যুর কিছুদিন আগে ব্যবসায়ী হিসাবে নিয়ে কিছু দ্বন্দ্ব শুরু হয়, যা আমি আমার ছেলে স্ত্রীর মুখ থেকে শুনতে পাই। মৃত্যুর পর জানতে পারি যে কে কারা আমার ছেলেকে মসজিদে নামাজ পড়ার কথা বলে নিষেধ করে আমার ছেলে এলাকার ঠিকাদারি ওই ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত ছিল। তাই অনেকে হিংসার পাত্র হয়ে অনেকে ওর কাজে বাধা হয়ে দাঁড়ালো। এদের মধ্যে যেমন মোবাইল টিপু, সাইকেল কন্ট্রাক্টর, বিল্লার কন্ট্রাক্টর, পূজা বাদশা, বলদা বাদশা, জীবন, মোল্লা জনি, লম্বা পাইসাল, কালো জিহাদ, মামুন এবাদত ও আরো অনেকে মূলত এই সকল কারণে এলাকার বিভিন্ন লোকের শত্রু হয়ে এবং অনেকে জনপ্রিয় হয়ে এলাকায় পলাশ খুব জনপ্রিয়তা ছিল। এটাই শত্রুদের হিংসার মূল কারণ হয়ে দাঁড়ায়। অনেকে চোখের কাটা হয়ে পথের কাটা মনে করে ব্যবসায়ী হিসাবে হাসান ও মিরাজ এলাকা আধিপত্য, মোবাইল টিপু, সাইকেল কন্ট্রাক্টর, বিল্লার কন্ট্রাক্টর, পূজা বাদশা কিছুদিন আগে জামিনে আসছে ও হইল এসপি মার্ডারের হত্যার আসামি। এদের সকলের সমন্বয়ে আমার ছেলের পলাশের বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করে। পরবর্তীতে ওরা সবার শীর্ষ সন্ত্রাসী জিসানের সহায়তায় আমার ছেলে ইয়াসিন খান পলাশকে হত্যা করে। আমার ছেলে পলাশ গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় ভর্তি হাসপাতাল চলাকালীন অবস্থায়। মামলায় ডিবিতে তদন্ত আছে। আমার ছেলে পলাশের মৃত্যুর পর আমি একটি মামলা 9 তারিখে কোর্টে দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমান ডিবিতে হস্তান্তর আছে। এই দুই মামলা অন্তত ধীরগতি ও আসামি গ্রেপ্তার না হওয়ায় তালবাহানা করিয়া সময় নষ্ট করতেছে। অন্যদিকে আমি আমার পরিবার নিরাপত্তাহীন ভুগছি। এই মর্মে আমি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। আমার ছেলের হত্যার বিচার ও আমার জানের নিরাপত্তা ব্যবস্থার কানে ব্যতীত করিবে।
এটা আমার আম্মার কি আবদার। এখন আমার আম্মা একটু কথা বলুন।